হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগরে ফ্যামিলি নিয়ে। তো পুরো গঙ্গাসাগর এক্সপ্লোর করবো অ্যান্ড দেখাবো তোমাদেরকে কেন ওখানে সবাই যায়, কেন এত ফেমাস। বাই দ্য ওয়ে, গাড়িতে কিন্তু ভিডিও করতে পারবো না, প্রাইভেসি ব্যাপার আছে। তো চলো লঞ্চ ঘাটিকে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি সেই গঙ্গাসাগরের কাছে। এটি হচ্ছে সেই জেটি ঘাট যেখান থেকে লঞ্চ যাবে ওই সাগর পাড়ে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি সেই কপিলমুনি মন্দিরে গঙ্গাসাগরে। তো চলো তোমাদেরও দেখাই, আর সবই বলবো কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কখন কোন সময়ে সব বলবো। চলো দেখো তোমরা। টাটা। এই মন্দিরটি নতুন হলেও এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনশ্রুতি অনুযায়ী 1437 সালে স্বামী রামানন্দ এই মন্দিরের প্রতিমা স্থাপন করেছিলেন। মহাভারতের বনপর্বেও এই তীর্থস্থানে উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় সাগরদ্বীপের অবস্থিত কপিলমুনির আশ্রম হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সাগরের ঘাট হাজার পুত্র কপিল মুনির ক্রোধে ভস্মীভূত হওয়ার পর ভাগীরথী গঙ্গা স্পর্শে মুক্তিলাভ করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মকর সংক্রান্তিতে এখানে পবিত্র স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় সাগরদ্বীপের এই হুগলি নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে প্রতি বছর মকর সংক্রান্তিতে আয়োজিত গঙ্গাসাগর মেলায় ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু সমাবেশ। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথ কপিলমুনির আশ্রমে তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গা নিয়ে এসেছিলেন, যা এই স্থানে এসে সাগরের সাথে মিশেছে। এই পবিত্র স্থানে স্নান ও কপিলমুনির পুজো করা হয়। গঙ্গাসাগরে ইসকন একটি নতুন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত করেছে, যা 2027 সালের মধ্যে দার্শনিকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি রাধাকৃষ্ণ মন্দির, পর্যটন সুবিধা এবং বৈদিক শিক্ষা প্রচারের লক্ষ্যে তৈরি করা হচ্ছে, যা সাগরদ্বীপের গঙ্গাসাগরে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী যাতায়াত সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার অস্থায়ী হেলিপ্যাড ও হেলিকপ্টার পরিষেবা চালু করেছে। কলকাতা বেহালা থেকে সাগরে দ্রুত পৌঁছানোর জন্য এই পরিষেবা চালু হয়, যা মেলা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে বিশেষ সাহায্য করে। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপের গঙ্গা ও বঙ্গোপসাগর মিলনস্থলে সাগর সঙ্গম মকর সংক্রান্তিতে 14 থেকে 15 জানুয়ারি পবিত্র স্নান অনুষ্ঠিত হয়। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে স্নান করেন, কপিল মুনির আশ্রমে পুজো দেন এবং পিতৃতর্পণ করেন। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ভোর থেকে স্নান শুরু হয়। এইটা হচ্ছে গঙ্গাসাগর মন্দিরে যাওয়ার জন্য মেন গেট। এখান থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়ে গেছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে রাস্তা ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে মেন গেট এবং এর পাশেই আছে বাস স্ট্যান্ড। এখান থেকেই সবাই যাতায়াত করে। মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।